আব্বা তুই কদিন ধরে গোসল করিস করে? এই মনে করেন 6-7 দিন হলো। সেই জন্য তো তোর গাইতে চ্যাংখা গন্ধ বেরিয়ে গেছে গা। এই গরমের মধ্যে তুই 6-7 দিন ধরে গোসল করিস না, সে কথা বলে আমারে কস তুই মানুষ না আর কিছু। আব্বা আমি তো 6-7 দিন ধরে গোসল করি না, আম্মা আমারে বলছে যে তুমি 8-10 দিন ধরে গোসল করো না। এখন তুমি আমারে কও তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আরে মানুষ হলে তো সহ্য করে পারতাম, মানুষ চেঞ্জে তো সহ্য করে পারি। যাক যাও আবার হয়েছে, এক কাজ কর আমার শরীরে কমে পানি ঢেলে দে। আপনি বাপ হয়ে আমার করতেছেন আপনার গোসল করে দিতে, আপনার মাথায় পানি ঢালে দিতে। আপনি কি মানুষ? হ্যাঁ আমি আপনার পোলা, আপনার কি এই বিবেকটা নাই? আরে আমি ছোট মানুষ, আপনার পোলা, আপনি না আমার গোসল করাই দিবেন। দেন আমার গায়ে পানি ঢেলে দেন। সহ্য হইতেছে না তোর কথা শুই না, আর বারবার তো শরীরে পানি ঢেলে দিতে আমার ভালো লাগতেছে না, আমি আপনার গায়ে পানি ঢেলে দিতে পারবো না। ঠিক আছে বই থাকতে হবে। আমরা গোসল করতে যাই, গোসল করে থালা বাসন দিয়ে কাপড় চোপড় দিয়ে গোসল করে চলে আসছি, আর তোমরা তোমরা আগে গোসল করতে আইসা এখনো গোসলই করো নাই। গোয়া থাকবো না তো কি করবো, আমার গোসল করতে ভালো লাগতেছে না। গোসল করতে হলে কল ছাড়তে হইব, বালতি কতক্ষণে ভরবো সেটা কোনো অপেক্ষা করতে হইব। পরে যখন বালতি ভরে দেবো তখন আবার মগে করে পানি তুলে গায়ের মধ্যে ঢালতে হইব। ও মা গো মা, এত কষ্ট কি করে? এই জন্য ভাবছি গোসল করবো না। চুপ করো, 7-8 দিন ধরে তুমি গোসল করো না, তোমার শরীর থেকে ইন্দু পোষা বন্ধ হইতেছে, তোমার লোক আমি শুনতেও পারি না। তুমি আজকে এক্ষুনি গোসল করবা, তুমি যদি গোসল না করো তোমারে আমি পুষ্করিণীর পানির মধ্যে নিয়ে একদম ছাপ দিয়ে ধরে রাখি। মামা তো ঠিকই বলছে, গোসল কর। বউ চল আমরা ঘরে যাই। এই ঘরে যাবে মানে? আমার তো 6-7 দিন গোসল করে না, তুমি তো 8-10 দিন ধরে গোসল করো না। গায়ের থেকে পুরো গোবর পোষা গন্ধ হইতাছে। এই তাড়াতাড়ি গোসল করো। ওরে বাবারে, গোসলটা তো আমার সহ্য হয় না, আমি কেমনে গোসল করব? কাজ করো, তুমি আমার গোসল করে দাও। না না মা, তুমি আমার গোসল করে দাও। ছোটবেলায় করাই দিছি না, তুই বিয়া করছিস, তোর বউ আছে না, আমি কেন করাবো? ওর বউ যদি ওরা গোসল করাই দাও তাহলে তুমি তো আমার বউ, তুমি আমার গোসল করাই দাও। এই বুড়া বয়সে বলে আরেক বুড়ারে গোসল করা দিতে হইব। গোবর পোষা বন্ধ থেকে তার গোসল করানি ভালো, খারাপ।